যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বিবি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে তাহলে আমার ভাই হল বুজুর্গ হল সেই দুলাভাইয়ে ছোট বোন বিয়া করা যায়। সুবহানাল্লাহ। নূর আহমদে ওয়াজ করছে এক মানুষ উঠে গেছে না নজির নাই দেখাইতে পারতেন। আমার ভিডিও চাইয়া দেখবা আপনারা হাজার হাজার ভিডিও আছে, বুঝছেন নি? এর গতি রায় 7টা 8টা বাজেন না আমার ভাই হল বুজুর্গ হলো আপনারা মহল্লার যারা মানুষ এরা হইয়া রাই যদি যাইন কি তে এটা বড় পুরা কপাল দুঃখজনক বিষয় হইব। যেহেতু মসজিদ আপনারা আর ওয়াজর মহফিল আপনারা অতিথি আপনারা দাওয়াত করছেন, আমরা তো অসুবিধা নাই, আমরা যারা সময় আছে আপনারা দাওয়াত করছেন ঠিক সময় মতো পৌঁছিমু। মানুষ 2 জন হইলেও মাতিমু, 10 জন হইলেও মাতিমু, 1000 হইলেও মাতিমু। এইটা আমরা দায়িত্ব আলিমুল্লামা আখলার। আল্লাহ আমরা সারারা হেফাজত করো হোক, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল হাসান অঞ্চলে দিয়ে যাই তীরপুরা, আগরতলা, ধর্মনগর, ইতাবে আমি খুব বেশি বর্তমানে চলিয়ার আরি হাসার থেকে নিয়ে আপনার হাইলাকান্দি হোক সব জায়গার মধ্যে করিমগঞ্জ থেকে ইটা অঞ্চলে গেলে আচরিত এক মজা লাগে। বোঝা যায় ইসলাম ও নাজিল হইছে। মানুষের পরিবেশ অত সুন্দর, মানুষের উঠা বসা, মানুষের ওয়াজ নসিহত মহফিল আইন দেখলে জান খাড়িয়া নেই। তা তো সুন্দর করে তারা মহফিলও বানাই আর বহু সুন্দর আকারে সিরিয়ালভাবে তারা বয়ান চলে ধারাবাহিকভাবে 10টা 11টা 12টা এটা আকারে ধারাবাহিক চলে। এগুলোতে আমরা উদালি অঞ্চল বিশেষ করিয়া এটার জোর কম আল্লাহ বিল্লাহ তসবি তালি, যার কারণে আমরা ওর মুসিবতও বেশি। আল্লাহ আমরা সবরে হেফাজত করক, ইমানের হেফাজত করক, দিনের দায়ী হিসাবে কবুল করক হোক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজকে আর লম্বা মাত নাই, একেবারে নতুন একটা বয়ান আপনারা দিমু যে ওয়াজটা জীবনে মনে হয় শুনছ না। আমার ভাই হল বুজুর্গ হল কিছু নতুন নতুন কথা হইলে মজা লাগে, ঠিক না নি? শুনছে কিছু নতুন কথা হোক, কিছু নতুনগুলা কথা হইলে আপনারা শুনতে ভালো লাগবো, নিজের হইতেও ভালো লাগবো। আল্লাহ তবারক তাআলায় খোয়া এবং হুনার উপরে আমল করার তৌফিক আতা দান করক আপনারে আমার হোক, আল্লাহুম্মা আমিন। আমার আগে আসামর বিখ্যাত ওয়াইজ হজরত মৌলানা সিরাজ রব্বানি সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাদুল আলিয়া, তান ওয়াজর বয়স হয়েছে 45 বছর। সিরাজ রব্বানি সাহেব সুবহানাল্লাহ। ওয়াজর বয়স সিরাজ রব্বানি সাহেবের কয় বছর? 45। আমার বয়স বর্তমানে আমার বয়স চলে আপনার 240। তো এখন চিন্তা করো কোয়া তান ওয়াজর বয়স নাই আমার, হাসানা নিমাত, কিন্তু আমি তান থেকে আরও বেশ বুড়ো হয়ে গেছি। এর অর্থ হয়েছে আমার ভাই এখন ডায়াবেটিস সুগার তো পাইছে আর মাকিত খুব জোরজার ওয়াজ চলে, মাইকে মানুষরে বুড়া করিলা। মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের লগে থাকতাম, ওয়াজ নিশ্চিত করতাম। এই যে হুজুরটাও তো মাইকে নিছে, শেষ করছে। এখানে কম বর্ষ হজরত মারা গেছেন মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা তান লাগি দোয়া করি আল্লাহ তান কবরটা জান্নাতের বাগ বানা খোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আরও বহুত আলিম উলামা হল যারা দুনিয়ার জমিন তারাকার মতো আসলা, আমরা ছায়া দিতা রহমত স্বরূপ দুনিয়ার জমিনও আসলা। ইস্কেরা দুনিয়ার জমিনও নাই, যেমন বাসকান্দির হজরত হৌকা, তৈবুর রহমান সাহেব হৌকা, আরও বড় বড় আলিমুল্লাহ মুফতি খায়রুল ইসলাম সাহেব হৌকা, যত আল্লামা রাগিবি সাহেব হৌকা, আব্দুল সুবুর সাহেব হৌকা, যত হৌকা এরা আজকে দুনিয়ার জমিনও নাই। আমরা দোয়া করি আল্লাহ তবারক ওয়া তাআলা তারার খবর দে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক হোক, আল্লাহুম্মা আমিন। আর এরা আলিম হলর ফয়জ দিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবরে ফয়জিয়াব নসিব করো হোক, আমিন। তো যাই হোক, আমার ভাই হল, আমার নজওয়ান হল একেবারে কম সংখ্যর মধ্যে আপনারা খুব দিয়ান আর খেয়াল দিয়ে আপনারা মাতগুলা শুনবা। আমি সামান্য সময় মাতিমু, কিন্তু মাত ঠিক নাই জমাইয়া মাতিম। যখন আমরা ওয়াজ নসিহত যাই আপনারা কিলা পাবেন, স্টাডি করিয়া লেখাপড়া করিয়া কিতাব উতাব সইয়া রাতকে স্টাডি করি জমাইয়া মজুরে লইয়াই, যাতে মানুষের কাছে কইতাম পারি আর মানুষে গেলিতে পারে, আমল করতে পারে, একবারে সুন্দর করে মজু বানাই লইয়াই। এটা আপনারা সারা রাত 50 খান কিতাব সইয়া মিলাইয়া আপনারা এক যোগ করিলে বানাইয়া হইতে পারতা না। বড় মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা মেহনত করি আপনারা সামনে আই। আর আমরা যদি তা কই না আই না তা কইতো হে ওটা লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল আপনারা আমার এলাকার মানুষ হিসাবে আমিও নিজের এলাকার মানুষ, আমার এক দাবি আছে। এই মসজিদও আমি আই নতুন না, আর বহুত আইছি না, বহুত আইছি। আপনারা ইমাম সাহেব হজরত মৌলানা মনুর হুসাইন সাহেব আমরা একলগে পড়াশোনা করছি, একলগে 2 জনে পড়াশোনা করছি। এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ তাআলা হায়াতে তৈবা দরাজ করক। বহুত দিন থেকে তাইনি মসজিদে আছেন, প্রায় 11 বছর হয়ে গেছে না। এখানে আপনারা প্রমাণ দিলে মহল্লার মানুষ বালা, ইমাম বালা। আমি আপনারা লাগে দোয়া করি গেলাম আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা এই মহল্লাবাসীর অসংখ্য রহমতের জড়ি নাজিল করক। আর আল্লাহ তবারক ওয়া তাআলা সবর প্রতি খাস রহমত নাজিল ফরমাক হোক, আল্লাহুম্মা আমিন।
তো যাই হোক, এখন মাত আরম্ভ হয়ে যান। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. الذكر دوسي لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا لا إله إلا الله، لا إله إلا الله। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। মাননীয় আজকের সবার সভাপতি সাহাব, উপস্থিত এই অঞ্চলের উলামায়ে হযরত, দানা মুরব্বী সাহাবসকল, নজওয়ান শিক্ষিত বন্ধুসকল, অতত অঞ্চলত থাকা পৰ্দানিশী আমাৰ মাই বইনসকল, আল্লাহ তবারক ও তাআলার অসীম দয়ার মায়া আজকে রামনগর উদালি অঞ্চলের এখানে লাশ মোড় হইলেও ভুল হইতো নাই। এই রামনগর জাই মসজিদ প্রত্যেক বছর যেভাবে আপনারা ওয়াজ নসিহতর একটা মহফিল আয়োজন করেন লাসিত ফাতার, ঠিক সেইভাবে এই বছর আপনারা এই লাসিত ফাতার জাই মসজিদের প্রাঙ্গণে একটা ওয়াজ মহফিলের আয়োজন করছেন। আর এই মহফিলও আয়োজন করিয়া বিভিন্ন উলামায়ে কেরাম হলডে দাওয়াত আর মেহনত করিয়া আনিয়া, আপনারাও বড় মেহনত করিয়া সারাদিন খাজ খাম করিয়া বিভিন্ন খামর মধ্যে মশগুলিয়তর বাদেও আল্লাহ ফারিক করিয়া আপনারা আমারে সকলের এক জায়গার মধ্যে জমায়েত করছেন। আল্লাহর নিয়ামতর শুকুর আদায় করুক আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমরা দোয়া করি, হাদিস শরীফও আছে, সারা ইবাদত বন্দেগী যেটা করি আর আমরা এটা সারার মগজ হইছে দোয়া করা। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতর সময় এই মহফিল আমরা সারার লাগে তুমি নাজাতর উসিলা বানাইয়া হোক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আরেকটা দোয়া করিয়া ওয়াজ আরম্ভ হয়ে যাব তোলার সময়। এই দোয়াটা হইল মহফিল করতে গিয়া যতজনে জানি মালি বদনি মেহনত করছেন, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সবর মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করক হোক, আল্লাহুম্মা আমিন। আর মেহরবানি করিয়া এই মহল্লা অপর মহল্লার যত ভাই হলিনের মধ্যে অংশগ্রহণ করে শরীক হইছো আপনারার উপরে আল্লাহর খাস রহমত নাজিল করক। আল্লাহ জীবনে মরণে আল্লাহ বেলাইনে ফেলাইয়া আপনারার মৌত খান করক না হোক, আল্লাহুম্মা আমিন। ভাই হল আর বুজুর্গ হল, দেশের পরিস্থিতি বালানায় ভয়ানক। আমরা আসাম দিনা সারা পৃথিবীর সময় দেশগুলার মধ্যে বর্তমানে পরিস্থিতি ভয়ানক, সমস্যা, জালিম জুলুম চলের। আর গরিব মানুষ থেকে নিয়ে একদম নিরীহ মানুষ যত মানুষ আছে সব আপনার জালিমগুলোর জুলুমর শিকার হইতরা। আমরা সর্বপ্রথম এরার লাগি দোয়া করি আল্লাহ তাম বিশ্বর মুমিন মুসলমান হলের জালিমর জুলুম থাকি আল্লাহ হেফাজত নসিব করক, তারা লাগি দোয়া করি আমরা পবিত্র মহফিল তনে আল্লাহ কবুল করক হোক, আল্লাহুম্মা আমিন।
আজকের সংক্ষেপের মাত হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে সংক্ষেপে মাতিম আর মা বনি তো তোরা খেয়াল করি শুনি 5 মিনিটর মাত। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সারা জানি আখেরি পয়গম্বর আর আল্লাহর বড় মায়ার নবী। আল্লাহ তবারক ও তাআলায় এই নবীর উসিলায় আসমানও বানাইছেন, জমিনও বানাইছেন, আমরারও বানাইছেন, ঠিক না বেটি? ও নবী না হইলে কিচ্ছু হইত না। কুলকা আনাত্রে ও নবীজির উসিলায় আল্লাহ বানাইছেন, হোকা সুবহানাল্লাহ। আর ও নবীজির খাস উম্মত হইলাম আমরা। আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই নবীজির উম্মতে দুনিয়ার জমিনও গুনার কাজ করতে পারে না, নাফরমানি করতে পারে না, আল্লাহর সঙ্গে শিরিকি বেদাতি কুফুরি করতে পারে না, নবীর শানো বেতমিজি বেয়াদবি করতে পারে না। কারণ যে নবীজির উম্মতর দাম আমার ভাই হল জমিন তনে আসমান পর্যন্ত চড়িয়া গেছে, হোকা সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত জন্নতর ভিতরে না ঢুকিলে কোনো নবী আর কোনো নবীর উম্মত জন্নত ঢুকতে পারতো না। অত দামি অত সম্মানী আমরা উম্মত হল। কুরআন আইছে লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইতরা আমরার বিষয় নিয়া যে এ আদমের আওলাদ অর্থাৎ আমরা আল্লাহ স্মরণ করে কইতরা বড় তোমরা সম্মানী, বড় তোমরা ইজ্জতি, তোমরা বড় দামি একটা গ্রুপ। তো এই দাম আর সম্মান আর ইজ্জত আমরা খার উসিলা হইল, নবীজির উসিলা হইল, সুবহানাল্লাহ। কারণ আমরা নবী হকলর সর্দার, ঠিক না বেটি? নবী হকলর সর্দার। আর আসমান দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন। সাহাবায়ে কেরাম হকলে নবীরে কইলা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা নবী হকলর সর্দার, আপনি রহমতুল্লিল আলামিন, দু জাহানের বাদশাহ কেমনে হইলাই গো নবী? ও নবীজি আপনার তনে আমরা এই কথাটা তোরা শুনতাম চাই, বুঝতাম চাই। আল্লাহর রাসূলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল শুনো, আমি সারা নবী হলর সর্দার ওয়ার কয়েকটা কারণ আছে। এতনে তোমার তান দরবার আমি 2-4টা কারণ বয়ান করি রে ভাই। সাহাবি হলে হইলা জিও ইয়া রাসূলুল্লাহ 2-1টা বয়ান শুনা কোয়া। আল্লাহ রসুলে হইলা হয় একটা কারণ থাকি আমি সারা নবী হকলর সর্দার ওয়ার 1 নম্বর কারণ হইল, 1 নম্বর কারণ হইল আল্লাহ তবারক ও তাআলা যত পয়গম্বর হল দুনিয়ার জমিনে পাঠাইছেন আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হল আইবা সারা মিলিয়া যত ইলম আল্লাহ দান করছেন। আল্লাহ তবারক ও তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে একলা অতখানি ইলম দান করছেন, হোকা সুবহানাল্লাহ। মাত বুঝাইছে তো ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমায় আসমানি যতখান কিতাব আছে রে ভাই 104 খান আসমানি কিতাব কখান? 104 খান। এই 104 খানের ভিতরে যা ইলম আল্লাহ দান করছেন আমার নবীজি ফরমাইন আমারে আল্লাহ যে কালামুল্লাহ দিছেন কুরআনে কারীম 104 খান ইলম যে এই কিতাবগুলার ভিতরে আমার আল্লাহ আমার কিতাবের ভিতরে এই 104 খান কিতাবের ইলম দিয়া দিছে, কও সুবহানাল্লাহ। এই কয়েকটা কারণে নবীজি ফরমাইন আমারে আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ও তাআলা সারা নবী হকলর সর্দার বানাইলা, আসমান জমিনের সর্দার, দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন। যেমন রহমতুল্লিল আলামিন তেমন রহমতুল্লিল আলামিনের বিবি হল আমার ভাইজান আল্লাহ রসুলের বিবি যারা আছেন এরারে আমরা সবে মা ডাকিতাম। আল্লাহ এই কথা শিখাইছেন কুরআনে কারীম, নবী হকলর বিবি নামরার আম্মা, হোক সুবহানাল্লাহ। নবী হকলর বিবি নামরার কিতা মা। কুরআন আল্লাহ শিখাইয়া দিচ্ছেন যে তুমি তাই আখেরি পয়গম্বর অর্থাৎ নবী রসুল হকলর বিবি হল উম্মতর মা, তুমি তাই মা হিসাবে সম্মান আর ইজ্জত করিও, হোক সুবহানাল্লাহ।
এই মাত্রে কিতা লাগি আনলাম খাদিজা সম্পর্কে তোমরা আমি আপনারা বয়ান দিয়া দোয়া করে দিই গিয়া। খাদিজা আল্লাহ রসুলোর বিবি, হোক সুবহানাল্লাহ। মা খাদিজা আমরা তো নাম সরাই জানি, জানি নানি? মা খাদিজা আল্লাহ রসুলোর বিবি, আমরার আম্মা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হইল কুয়াইলর, আর হজরতে খাদিজাতুল কুবরার মার নাম হইয়া থাকলো ফাতিমা, দাদার নাম হইয়া থাকলো গিয়া আসাদ। সুবহানাল্লাহ। কুয়াইলর তার আব্বার নাম, আর দাদার নাম আসাদ, আর মার নাম ফাতিমা। ওয়াশটারে জমাইয়া দিব আপনারা গিলিবার লাগি, বুঝবার লাগি কম সময়ের ভিতরে। তো ওইলা খাদিজার পরিচয় মাতবালা করি বুঝিও আমার ভাই হল, বুজুর্গ হল। তো হজরতে খাদিজার বাড়ি ঘর হইল আরব নগরে, আল্লাহর ঘরের একেবারে পাশে, একেবারে সামনে। কিন্তু আমার নবীর বাড়িও আল্লাহর ঘরের সামনে নাই, তোরা দূরে। আবু জাইলর বাড়িও নবী আল্লাহর ঘরের সামনে নাই, দূরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ঘর আল্লাহর ঘরের একেবারে পাশে, একেবারে ধারে। খাদিজায় ফরমাইন, যখন ফুবে দিয়া সূর্য ওঠে রে ভাই, আল্লাহর ঘরের ছায়া গিয়া খাদিজার ঘর পড়ে। খাদিজায় ফরমাইন, যখন বেলাটা ডুবে তখন আমরার ঘরের ছায়া গিয়া আল্লাহর ঘর পড়ে। সুবহানাল্লাহ। বুঝা গেল এই মাতে যে আল্লাহর ঘরের একেবারে নজদিক, একেবারে দারো খাদিজার ঘর। হোক সুবহানাল্লাহ। আরব নগরে জমজম পড়ায় খাদিজার ঘর। আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর ঘরের সামনে। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি কেমনে হইলা, নবীজির কিলা স্বামী গ্রহণ করলা, এর বাদে তাই কিলা মুসলমান হইলা, কিলা ইন্তেকাল করলা, কিলা নবীর লোকে জীবন কাটাইলা। আমার ভাই কম সময়ের ভিতরে গুলমুল করি আপনারারে আমি সাগরটারে নালার ভিতরে ঢুকাইয়া দিমু, আপনারা শুনো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইল আমিনা, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল আর সোনার নবীজির নাম হইয়া থাকলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। তো হজরতে খাদিজার মাত আমি মাতিয়ার ও কারণে যে আপনারা ঘটনাটা শিখবার লাগি আর বুঝবার লাগি মাতটা মাতিয়ার, এগুলো বহু রহস্য পাইবা, বহুত আরাম পাইবা, সুন্দর মাত আছে। মাত জীবনেও হয়তো হঞ্চই না। ওটা লাগি ও ঘটনাটা আমার হঠাৎ মনে হলো, ওটা লাগি আপনারারে কইতাম শেয়ার আরি। আল্লাহ আপনারারে আমারে আমল করার আর হুনার আর বুঝার আল্লাহ তৌফিক দেখ। হোক আমিন। যে বুঝে তার লাগি তো অনেক কিছু, আর যারা বুঝে না আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এরা সারা রাত বইয়া ওয়াজ শুনলো তো কাজে আসবে না। আসবে? এর থেকে বুঝার চেষ্টা করো। ওয়াজ তো এমনি চিল্লাইলে হইতো নাই, কিছু বুঝাইয়া মাত মাতা লাগে। তো আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাদিজার শাদী হইল। আল্লাহর নবীর লগে খাদিজার শাদী হওয়ার পরে সোনার নবীজির গর্তনে মগজতনে খাদিজার ফেটো। খাদিজার ঘর নবীজির 6 জন আওলাদ রে ভাই। কয়জন আওলাদ? 6 জন। 4 জন ফুড়ি আর আপনার 2 জন ছেলে। সুবহানাল্লাহ। ছেলে 2 জনের নাম তাহির, তৈয়ব, নতবা আপনার কাসিম, আব্দুল্লাহ। এক একটা ছেলের 2টা নাম। 2 জন ছেলে জন্মের পরে খাদিজার দুধ পান করার পরে 2 জন মারা গেছেন। জনজার নামাজ দিয়া আমার ভাই হল জন্নতে মহল্লায় তারার কবরস্থান করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন শেষ। মেয়েরা 4 জন। বড় মেয়ের নাম, একজনের নাম বড় মেয়ের নাম জয়নব, আর পরের মেয়ের নাম হয়ে থাকলো রুকিয়া। এর বাদে মাজুমের নাম হয়ে থাকলো গিয়া উম্মে কুলসুম, আর একেবারে ছোট মেয়ের নাম হইল ফাতিমা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তখন নবী নাই, নবী আর এখনো আল্লাহর নবীর 17 বছর বাকি আছে রে ভাই। হজরতে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীর লগে পরামর্শ করিয়া তান বড় মেয়ে হযরতে জৈনব বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। নবীজির লগে মাত কথা করিয়া পরামর্শ করিয়া খাদিজার বইন ফুত খাদিজার আর একটা বইন আসলো, নাম হইল হালা। এই হালা নামর খাদিজার যে ছোট বোন, এই বনির একটা ছেলে নাম হইল আবুল আস। এই আবুল আসর লগে নবীজির বড় মেয়ে হযরতে জৈনবের শাদি দিয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। কিন্তু এই সময় নবীজি নবী নাই, নবীবার এখনো 17 বছর বাকি আছে রে ভাই। ফুড়ির বয়স হয়ে গেছে 12-14 বছর, বিয়া দিলাইছেন। 2 নম্বর মেয়ে হযরতে উম্মে কুলসুম আল্লাহর নবীর লগে পরামর্শ করিয়া বিয়া দিছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। হযরতে উসমান গনির লগে আমার ভাই রুকিয়ার বিয়া হইয়া গেল। জঙ্গে বদরের সময় রুকিয়া মারা গেছেন। মারা যাবার পরে নবীজি কইন, আল্লাহ আমার আর একটা মেয়ে তো উপযুক্ত আছে, নাম হইল উম্মে কুলসুম। উম্মে কুলসুম রে এই উসমানের লগে আবার শাদি দিয়া দিছেন। হো সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বিবি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল সেই দুলাভাইয়ে ছোট বোন বিয়া করা যায়। ও সুবহানাল্লাহ। বিয়া করি না নি আমরা ইলা মাত খুব বুঝিও। ও সময় দিলা এর লগে বিয়া আমার ভাই হযরতে উম্মে কুলসুম তবুকর যুদ্ধের সময় উম্মে কুলসুম মারা গেল। আল্লাহর নবীজি খান দইন, আল্লাহ আমারও তো মায়ার 2টা মেয়ে মারা গেছেন। ও রব্বুল আলামিন, আমার যদি আরেকটা মেয়ে উপযুক্ত গড় রইত, আমি আমার উসমানের লগে শাদি দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীর আর মেয়ে নাই, ছোট মেয়ে রইছেন ফাতিমা। ফাতিমারে সোনার নবী যে শাদি দিলা শেরে খুদা আলী, যে আলী রে আমার ভাই আল্লাহ সারা বিশ্বর কাফিরের উপরে বাঘ বানাইয়া ফাটাইছে। ও আলী নবী যে ফরমাইন, আনা মদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা, আমি নবীজি বাদে আলী হইলা সারা পৃথিবীর জমিন মানুষের মধ্যে উচ্চ শিক্ষিত মানুষ। হও সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরতে ফাতিমার শাদি দিলা নবীজি হযরতে আলীর লগে। হোক সুবহানাল্লাহ। এই তো শাদি হয়ে গেল 4 মেয়ে আর 2 ছেলে। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে খাদিজার বিয়া হইল কিলা ওখান তা তোরা শুনো চাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বড় রহস্যর কথা, বড় মজার কথা। হযরতে খাদিজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়া শাদী হইবার আগে আর একটা বিয়া হইছিল। সেই বিয়াত হযরতে খাদিজার স্বামীর লগে 2 বছর সংসার করছেন। সেই স্বামীর ঘর খাদিজার 2টা ছেলে আর মেয়ে হইছেন রে ভাই। একটা ছেলে একটা মেয়ে। সেই স্বামী খাদিজার মারা গেছেন, বুঝছো তোমার। বাদে খাদিজার আর বিয়া হইছে। হি বেটার ঘর খাদিজা রইছেন 1 বছর। 1 বছরের ভিতরে একটা ছেলে মেয়ে সন্তান জন্ম নিছে। সেই স্বামীও মারা গেছেন। এখন 2 স্বামীর ঘর খাদিজার 3টা ছেলে মেয়ে, 2 জন স্বামী মারা গেছেন। হযরতে খাদিজা মক্কার জমিন ঘুরিয়া আইয়া খাদিজা কইন, আমি আর স্বামী গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। খাদিজা নিরাশ হয়ে গেছেন গিয়া, আর স্বামী না। হযরতে খাদিজার চাচা আমার চাচা কইলা, ও মা খাদিজা, ও মা খাদিজা, তুমি মেয়ে মানুষ কুলে জন্ম নিছ গো মা, তোমার 2 জন স্বামী মারা গেলা। আমরার মনের মধ্যে বড় একেবারে বড় দুঃখ মনোবেদনা। মাগো কোনো অসুবিধা নাই, তোমারে আবার আমরা বালা একজন স্বামী চাইয়া, একজন পুরুষ চাইয়া, বালা একজন মানুষ দেখে তোমারে আবার শাদি দিমু। হযরতে খাদিজা ফরমাইন, চাচা গো আর আমি স্বামী গ্রহণ করতাম না রে চাচা, আর স্বামীর দরকার নাই।
মনের মতো স্বামী যদি না পাই আর স্বামীর দরকার নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আর সোনার নবীজির নাম ইয়া তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। তো হজরতে খাদিজার মাত আমি মাতিয়ার ও কারণে যে আপনারা ঘটনাটা শিখবার লাগি আর বুঝবার লাগি মাতটা মাতিয়ার, এগুলো বহু রহস্য পাইবা, বহুত আরাম পাইবা, সুন্দর মাত আছে, মাত জীবনেও হয়তো হঞ্চই না। ওটা লাগি ও ঘটনাটা আমার হঠাৎ মনে পড়লো, ওটা লাগি আপনারারে কইতাম শেয়ার আরি। আল্লাহ আপনারারে আমারে আমল করার আর হুনার আর বুঝার আল্লাহ তৌফিক দেখ। হোক আমিন। যে বুঝে তার লাগি তো অনেক কিছু, আর যারা বুঝে না, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এরা সারা রাত বুঝা ওয়াজ শুনলো তো কাজে আসবে না। আসবে এর থেকে বুঝার চেষ্টা করো। ওয়াজ তো এমনি চিল্লাইলে হইতো না, কিছু বুঝাইয়া মাত মাতা লাগে। তো আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাদিজার শাদী হইল। আল্লাহর নবীর লগে খাদিজার শাদী হওয়ার পরে সোনার নবীজির গর্তনে মগজতনে খাদিজার ফেটো। খাদিজার গর নবীজির 6 জন আওলাদ রে ভাই। কয়জন আওলাদ? 6 জন। 4 জন ফুড়ি আর আপনার 2 জন ছেলে। সুবহানাল্লাহ। ছেলে 2 জনের নাম তাহির, তৈয়ব, নতবা আপনার কাসিম, আব্দুল্লাহ। এক একটা ছেলের 2টা নাম। 2 জন ছেলে জন্মর পরে খাদিজার দুধ পান করার পরে 2 জন মারা গেছেন। জনদার নামাজ দিয়ে আমার ভাই হল জন্নতে মহল্লায় তারার কবরস্থান করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন শেষ। মেয়েরা 4 জন। বড় মেয়ের নাম, একজনের নাম বড় মেয়ের নাম জয়নব, আর বড়র মেয়ের নাম হয়ে থাকলো রুকিয়া। এর বাদে মাজুমের নাম হয়ে থাকলো গিয়া উম্মে কুলসুম, আর একেবারে ছোট মেয়ের নাম হইল ফাতিমা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তখন নবী নাই, নবী আর এখনো আল্লাহর নবীর 17 বছর বাকি আছে রে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীর লগে পরামর্শ করিয়া তান বড় মেয়ে হযরতে জয়নব বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। নবীজির লগে মাত কথা করিয়া পরামর্শ করিয়া খাদিজার বইন ফুত, খাদিজার আর একটা বইন আসলো, নাম হইল হালা। এই হালা নামর খাদিজার যে ছোট বোন, এই বনির একটা ছেলে নাম হইল আবুল আস। এই আবুল আসর লগে নবীজির বড় মেয়ে হযরতে জয়নবরে শাদী দিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু এই সময় নবীজি নবী নাই, নবীবার এখনো 17 বছর বাকি আছে রে ভাই। ফুড়ির বয়স হয়ে গেছে 12-14 বছর, বিয়া দিলাইছেন। 2 নম্বর মেয়ে হযরতে উম্মে কুলসুম আল্লাহর নবীর লগে পরামর্শ করিয়া বিয়া দিছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। হযরতে উসমান গনির লগে আমার ভাই রুকিয়ার বিয়া হইয়া গেল। জঙ্গে বদরের সময় রুকিয়া মারা গেছেন। মারা যাবার পরে নবীজি কইন, আল্লাহ আমার আর একটা মেয়ে তো উপযুক্ত আছে, নাম হইল উম্মে কুলসুম। উম্মে কুলসুম রে এই উসমানের লগে আবার শাদী দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বিবি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে, তাহলে আমার ভাই হল, বুজুর্গ হল, সেই দুলাভাইয়ে ছোট বোন বিয়া করা যায়। সুবহানাল্লাহ। বিয়া করি না নি আমরা ইলা মাত খুব বুঝিও। ও সময় দিলা এর লগে বিয়া আমার ভাই হযরতে উম্মে কুলসুম। তবুকর যুদ্ধর সময় উম্মে কুলসুম মারা গেল। আল্লাহর নবীজি খান্দইন, আল্লাহ আমারও তো মায়ার 2টা মেয়ে মারা গেছেন। ও রব্বুল আলামিন, আমার যদি আরেকটা মেয়ে উপযুক্ত গড় রইত, আমি আমার উসমানের লগে শাদী দিতাম। সুবহানাল্লাহ।
কিন্তু নবীর আর মেয়ে নাই, ছোট মেয়ে রইছেন ফাতিমা। ফাতিমারে সোনার নবী যে শাদি দিলা শেরে খুদা আলী, যে আলী রে আমার ভাই আল্লাহ সারা বিশ্বর কাফিরর উপরে বাঘ বানাইয়া ফাটাইছে। ও আলী, নবী যে ফরমাইন আনা মদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা, আমি নবীজি বাদে আলী হইলা সারা পৃথিবীর জমিন মানুষের মধ্যে উচ্চ শিক্ষিত মানুষ। হও সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরতে ফাতিমার শাদি দিলা নবীজি হযরতে আলীর লগে। হোক সুবহানাল্লাহ। এই তো শাদি হয়ে গেল 4 মেয়ে আর 2 ছেলে। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে খাদিজার বিয়া হইল কিলো ওখানটা তোরা কোনো চাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বড় রহস্যর কথা, বড় মজার কথা। হযরতে খাদিজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়া শাদী হইবার আগে আর একটা বিয়া হইছিল। সেই বিয়াত হযরতে খাদিজার স্বামীর লগে 2 বছর সংসার করছেন। সেই স্বামীর ঘর খাদিজার 2টা ছেলে আর মেয়ে হইছেন রে ভাই, একটা ছেলে একটা মেয়ে। সেই স্বামী খাদিজার মারা গেছেন, বুঝছো তোমার বাদে খাদিজার আর বিয়া হইছে। হি বেটার ঘর খাদিজা রইছেন 1 বছর। 1 বছরের ভিতরে একটা ছেলে মেয়ে সন্তান জন্ম নিছে। সেই স্বামীও মারা গেছেন। এখন 2 স্বামীর ঘর খাদিজার 3টা ছেলে মেয়ে, 2 জন স্বামী মারা গেছেন। হযরতে খাদিজা মক্কার জমিন ঘুরিয়া আইয়া খাদিজা কইন আমি আর স্বামী গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। খাদিজা নিরাশ হয়ে গেছেন গিয়া, আর স্বামী না। হযরতে খাদিজার চাচা, আমার চাচা কইলা ও মা খাদিজা, ও মা খাদিজা, তুমি মেয়ে মানুষ কুলে জন্ম নিছ গো মা, তোমার 2 জন স্বামী মারা গেলা। আমরার মনের মধ্যে বড় একেবারে বড় দুঃখ মনোবেদনা। মাগো কোনো অসুবিধা নাই, তোমারে আবার আমরা বালা একজন স্বামী চাইয়া, একজন পুরুষ চাইয়া, বালা একজন মানুষ দেখে তোমারে আবার শাদি দিমু। হযরতে খাদিজায় ফরমাই চাচা গো, আর আমি স্বামী গ্রহণ করতাম না রে চাচা, আর স্বামীর দরকার নাই। মনের মতো স্বামী যদি না পাই, আর স্বামীর দরকার নাই।